হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের নতুন ব্লগটা শুরু করছি এখান থেকেই। আমার দাদা বৌদিরা এখনও রয়েছে, তো আমরা ওদেরকে নিয়ে মাঠে এসছি। ভাইপো মেয়ে সবাই খেলা করছে, তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। দেখতে থাকো তোমরা। লাইনের ভিতর দিয়ে লাইন দিয়ে নয়, ধরো দুটো লাইনের মাঝখান দিয়ে, দুটো লাইনের মাঝখান এই। তো এটা হচ্ছে আমাদের এখানকার একটা স্কুলের মাঠ। তো এই মাঠে কালকে না রেস হবে, সেই জন্য এরকম দাগটানা আছে। তো আমার মেয়েকে ও মানে আমার বর শেখাচ্ছে যে দুটো লাইনের মাঝখান দিয়ে দৌড়াতে হয়। এছাড়া ওই যে দেখো এখানে একজন স্কুটি চালানো শিখছে, মানে নতুন স্কুটি কিনে এই মাঠে চালানো শিখছে। তো জো বল মারো, বল। আমরা সবাই মিলে এখানে ফুটবলটা নিয়ে খেলছি, বেশ মজা হচ্ছে। দেখবে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে না বড়রাও কখন যে ছোট হয়ে যায় তা খেয়ালই করা যায় না, তাই না? দাঁড়া, আমি করে নি, তারপর তুমি করবে, লক্ষ্য রাখো। এই তোমার স্মাইলি বলটা, এ দাদা মামামের ওই স্মাইলি বলটা একটু দে না। তো এখানে একটা ছেলে, মানে এ পাড়ারই ছেলে, ও নতুন নতুন ক্রিকেটে ভর্তি হয়েছে, তো ও প্র্যাকটিস করতে এসছে। দেখতেই পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে, ও ড্রেস পরেই এসেছে। তো আমার বর আর দাদাও ওদের সঙ্গে খেলায় নেমে পড়েছে। আর মাঠের ওই দিকে মাম্মামের একটা স্মাইলি বল রয়ে গেছে, আনা হয়নি। তো ওটাই দিতে বলছিলাম দাদাকে, আর মাম্মাম বলটা আনতে চলে যাচ্ছে। ওকে এত বারণ করছি, শুনছেই না। ক্যাম্বিস বল দিয়ে খেলছে, যদি লেগে যায় কীরকম লাগবে বলো তো। আর এই দিকে দেখো ছোট্ট পুচকেটা দিদিকে গাড়ি সাইকেল চালাতে হেল্প করছে। মানে আমার মেয়ে যতক্ষণ সাইকেল চাপছে ও ততক্ষণ ঠেলছে এরকম করে। আর যেই নেমে পড়ছে সাইকেল থেকে, কি কান্না! মানে ওর এটাতেই আনন্দ হচ্ছে। চল এবার এবার নেমে পড়ো মাম্মা। এখন বাজছে 1:30, আমরা এসেছিলাম 12টায়। রান্না বান্না শেষ করে তারপরে এসেছি। এখন মাঠে 1.5 ঘন্টা মতো ছিলাম, এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। কেন গিয়ে চান টান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আবার কাজের দিদিও চলে আসবে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। যাওয়ার পথে দেখছি এখানে এরকম নাচ হচ্ছে, তো আমরা ভাবছি কি জন্য হচ্ছে, আজকে তো 26শে জানুয়ারি নয়। তারপরে দেখলাম যে রক্তদান শিবির হচ্ছে। বেশ সুন্দর নাচ করছিল মেয়েগুলো, সেই জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম। কিন্তু গানটা দিলে আরও ভালো হতো, কিন্তু গান তো দিতে পারবো না, কপিরাইট খেয়ে যাবো। তো সেই জন্য আর কি এই গানটাই শোনো তোমরা। খুবই তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন চলে এসেছি ছাদে। ছাদে বসে বসে ফল খাচ্ছি, আর মামাম সাইকেল তো নিয়ে এসছে। আর ওর ভাই কি করছে বলো তো, যত জুতো আছে সাইকেলে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আজকে আর বিশেষ কিছু শ্যুট করা হয়নি, মানে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। আর অভ্যাসও নেই ডেলি ব্লগ করা, তো সেই জন্য তোমাদের কিছু দেখাতে পারছি না। তো কালকে মানে এর পরের দিন
কি কি ঘটেছে সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা আর সবাই উঠেও পড়েছে, মানে বাচ্চা দুটো ছাড়া। আমি সকাল সকাল আলু চচ্চড়ি করেছি, মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে খাবো, কারণ আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, তো আমরা এগুলো খেতে বেশ ভালোবাসি। সবসময় লুচি টুচি আমাদের অত ভালো লাগে না, মুড়ি রোজ খাওয়া হয়। তো কালকে দেখালাম না যে ওই মাঠে রেস হবে, তো আজকে সেটাই দেখতে যাব। আর সঙ্গে একটা আমাদের এখানে খুব সুন্দর জায়গা রয়েছে ঝিল পাড়, সেটাও তোমাদের দেখাবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি করছি হচ্ছে পালং শাক, শাকটা প্রায় হয়েই এসেছে। মাছ ভাজছি, মাছ ভাজা হয়ে গেলে করব মাছের ঝাল। আর ওইদিকে দেখো ফুলকপি আলু কাটা রয়েছে, ফুলকপি আলুর তরকারি করব। আর করব হচ্ছে আমের চাটনি। মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখন চটপট করে ফুলকপির তরকারিটা করে নিচ্ছি আর মাছের ঝালটা করব। আর মাঠ থেকে এসে আমি ভাতটা রান্না করব, আর তখনই একপাশে চাটনিটা করে নেব। আমি না কোথাও যাওয়ার থাকলে কি করি বলো তো, একেবারে চাল টাল ধুয়ে হাঁড়িতে দিয়ে জল দিয়ে রেখে যাই, তাতে চালটা অনেকটা ভিজেও যায়, এসে শুধু চাপিয়ে দেওয়া ছাড়া আর কোনো ঝামেলা থাকে না, তাড়াতাড়ি ভাতটা হয়েও যায়। ফুলকপি আলুর তরকারি করার জন্য ফুলকপিটাকে প্রথমে ছকে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মাছের ঝালও প্রায় হয়েই এসেছে। তাড়াতাড়ি করে রান্না করে এবারে আমরা বেরোচ্ছি। তো এখন বাজে 12টা, মানে 12টা বেজেই গেল। তাড়াহুড়ো করে রান্না করেও লাভ হলো না, যত যাই বাজুক না কেন একটুখানি তো বেরোবই, না বেরোলে মনটা ঠিক ভালো লাগে না। প্রথমে যাচ্ছি আমরা এখন ঝিল পাড়ে, তোমাদের দেখাবো আমাদের এখানে একটা কত সুন্দর জায়গা আছে। তো এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে সুন্দর জায়গা, মানে আমার তো খুব ভালো লাগে। দুদিকে দুটো বড় বড় ঝিল রয়েছে, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা করা রয়েছে। একটা পার্কও হচ্ছে, এখনো হয়নি, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর আজকে দেখো এই ঝিলে মাছ ধরার চলছে, মানে পাস পেয়েছে, তো মাছ ধরা হচ্ছে। আমরা একটু মাছ ধরা দেখতে দাঁড়িয়ে পড়লাম, চলো দেখা যাক মাছ পায় কিনা। ওকে বাঁদিকে নাও। এখানে এখন মাছের খাবার বানানো চলছে, সুজি, ছাতু, ঘি, মধু, কত কিছুই না দিচ্ছে মাছের খাবারের জন্য। মানে এগুলো আর এদিকে দেখো কত হুইল, প্রায় 8টা হুইল রয়েছে। এনারা সবাই এসেছেন ইকো পার্কের কাছ থেকে, এত দূরে এসেছে মাছ ধরতে। নেশা, সত্যি মাছ ধরা একটা নেশা। ছুটির দিন হলেই অনেকেই বেরিয়ে পড়েন মাছ ধরতে। এই যে মাছের খাবারটা বানানো হয়ে গেছে, এখন এটাকে এই ঝিলে না প্রচুর বড় বড় মাছ থাকে। 1 মাস আগে মতো আমরা যখন এসেছিলাম তখন মানে
এত বড় বড় মাছ দেখেছিলাম, এখন অতটা দেখা যাচ্ছে না। শুনলাম 1 সপ্তাহ আগে মাছ ধরা হয়েছে, ওই জন্য এখন অতটা মাছ দেখা যাচ্ছে না। তো যাই হোক, দেখো কিরম করে মাছের খাবারটা ছুঁড়ে দেয়। এবার মাছেদের দেবে। আরে ওইটা হয়ে গেছিল না, নরম হয়ে গেছিল বলেই তো আজকে ওই তেলটা তেল দিয়ে ছেড়ে দে। কাটাটা সারা পায়ের এখান থেকে ছড়ে এসো। দেখতে একটুখানি দূরে। এটা কিরম হলো, খাবার তো পড়েই গেল। তো দেখলে কিরম ভাবে মাছেদের খাবার দিল। আমি তো ভাবছি যে সব খাবার তো চারিদিকে ছড়িয়ে গেল, তো বড়শিতে আর কি থাকবে। তো ওনারা বলছে না না থাকবে, আর এই যে ছড়িয়ে গেল এতেই অনেক মাছ আসবে। আর এদিকে দেখো পানকৌড়িগুলো কি সুন্দর মাছ ধরে ধরে খাচ্ছে। 2-3টে পানকৌড়ি আছে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এক একটা পানকৌড়ির মুখে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি আমরা। তারপর আমরা এখানে একটা চায়ের দোকানে বসলাম, সবাই মিলে একটু চা খেলাম। আর মাম্মাম খাচ্ছিল একটা চিপস, আর তোজোকে ওর মা কলা খাইয়ে দিচ্ছিল। তো বসে থাকতে থাকতে হঠাৎ সামনের গাছটায় দেখি কত পাখি। প্রথম দেখায় মনে হলো টিয়া পাখি, তারপরে দেখো বুঝতে পারলাম না এটা অন্য পাখি। মানে এটা একটা তুলো গাছ। পাখিগুলো দেখো পুরো গাছের রঙের সঙ্গে পাখির গায়ের রং মিশে গেছে। তো চারিপাশে লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এগুলো নাকি পরিযায়ী পাখি, ব্রিটেন থেকে এসেছে। পরিযায়ী পাখি তো জানোই শীতকালে আসে, এত বড় ঝিল আছে বলে বোধহয় এখানে এসেছে। আরও নাকি ছিল, এখন একটু কম আছে। কালকে আমরা দেখেছি, আমরা পায়রা ভেবেছি, হ্যাঁ না? কালকে তো লক্ষ্যই করি। হ্যাঁ এরপর খানিকক্ষণ ঝিল পাড়ে থেকে আমরা চলে গেলাম ওই স্কুলের মাঠে, যেখানে রেস হচ্ছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে 100 মিটার দৌড়ে 549 টাকার বালিকাদের প্রথম হিট চলছে, এরপরে দ্বিতীয় হিট হবে। দ্বিতীয় হিটের জন্য বালিকাদের 100 মিটার দৌড়ের দ্বিতীয় হিট চলছে। বালিকাদের 100 মিটার দৌড়ের এবারে তৃতীয় হিট হবে। এবারে আমরা বাড়ি ফিরবো, কারণ 2টো বেজে গেছে, স্নান খাওয়া কিচ্ছু হয়নি। চলো টাটা, বাড়ির দিকে যাওয়া যাক। তারপর তোমাদের বাড়িতে গিয়ে কী কী করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমার মামার কোলে চেপে পড়েছে, ওর আর রোদে ভালো লাগছে না। আর এদিকে পুচকেটাকে দেখো, দিদির সাইকেলে চাপতে ইচ্ছা করেছে, তো সাইকেলে চেপেই বাড়ি যাচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, বললো বলে মনে পড়লো। তো খাওয়া দাওয়া করবো এবার, স্নান টান হয়ে গেছে। তো আমার বৌদি দেখো এখানে এই শতরঞ্জিটা পাচ্ছে, আমরা নিচে বসে খেতেই ভালোবাসি। তো
ওকে বলছি করতে হবে না কোনো কাজ, ও তাও বলছে না একটু করে দিই, হেল্প করে দিই। তো ওই জন্য ও এরকম কাজ করছে ননদের বাড়ি এসে। তাড়াতাড়ি করে স্নান করে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে এখন আমি পরিবেশন করছি। মানে আমাদের খাবারটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আবার কাজের দিদি চলে আসবে। এই এক সমস্যা, কাজের মহিলা থাকলে, বিশেষ করে আমার যে কাজ করে, মানে ওর টাইম একদম ফিক্সড। 3:30 আসতে বলেছি, 3:30, তো একদম 3:30, এক ঘড়ির কাঁটা একদম এদিক ওদিক কোনো দিকেই নড়বে না। আর ও দাঁড়ায়ও না, মানে এমন একটু 5 মিনিটও দাঁড়া। চলো এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই। আর কোনো ভিডিও তোলাও হয়নি তোমাদের, তাই আর কিছু দেখাতে পারছি না। নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।